আলহামদুলিল্লাহ। এই বড় খান না, বড় খান নিচে দেন, নিচে নিচে ওই নিচে, ওই নিচে দেন, নিচে নিচের থেকে দিকে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম উলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতিপয় লোক চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান বাজনার মধ্যে মত্ত, কেউ বেহুদা গল্প গুজবের মধ্যে লিপ্ত। কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি আমি এত দূরের থেকে আসছি কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? যে আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই এই সাউন্ড বক্সটা একটু বাড়ায় দেন, সাউন্ড বক্স একটু বাড়ায় দেন।
আপনারা জানেন আমি জিকিরের মাজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায়, দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় সাফ করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ সাফ করা হয়। দুনিয়ার ধোলাই কারখানায় ময়লা কাপড় দিলে পরিষ্কার করে ফেরত দেয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহকে পরিষ্কার করে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিচ্ছে। করবেন না সবাই সুবহানাল্লাহ নাকি? গুনাহ মাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনো দিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে না, ঠিক নেকি ইউযহিবনা সাইয়্যাত। ইউযহিবনার অর্থটা কি? এমনভাবে মিটানো মনে হয় যেন গুনাহ করেই নাই। ময়লা পাত্রের মধ্যে স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সব পাক পবিত্র স্বচ্ছ। ঠিক আমল নামায় নেকি ঢালতে ঢালতে দেখবেন এক সময় গুনাহ বলতে কিছু নাই, সব নেকি আর নেকি। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আর কিছু হোক অথবা নাই হোক, যতক্ষণ পর্যন্ত মাজলিসে থাকবো, ডাইন কাদের ফেরেশতারা কিছু না কিছু আমল নামায় নেকি লিখতেই থাকবে। কি ভাই কথা ঠিক না? আর বাম কাদের ফেরেশতার কলম বন্ধ, লিখবে না কি পাগল? ও বসে বসে ওটা কাজ নেই, ও শুধু দেখবে ডান কাদের ফেরেশতা শুধু নেকি লিখতেস। বেচারা তুমি বসে থাকো আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেরকম মাজলিসে মশিয়া বাম কাদের ফেরেশতার কলম অফ, মাজলিস থেকে বের হওয়ার পরেও যদি বাম কাদের ফেরেশতার কলম সবসময় অফই থাকে, ও যেন জারি না করে। আল্লাহুম্মা আমিন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। গোটা এরিয়া কি ফেরেশতারা গিরিয়া ফেলেস ভাই। সুবহানাল্লাহ পড়বেন কিন্তু ভাই, অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই, এলেমও নেই, উভয়টিরই অভাব। যেহেতু আলোচনা সংক্ষিপ্ত হবে, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই, ঠিক না? প্রথম প্রশ্ন হলো, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? আমাদের অধিকাংশ মুসলমানরা জানিই না নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন, ওদের কাজটা কি, অধিকাংশ মুসলমানরা জানি না। এর জন্য দেখবেন মুসলমানদের মধ্যে সক্রেটিস, আইনস্টাইন, এরকম বহুত বড় নিউটন, বড় বড় বিজ্ঞানীদেরকে নিয়ে অনেক আলোচনা করে, তাদেরকে নিয়ে গর্ব করে, কিন্তু রবি রসুলদেরকে নিয়ে আলোচনা করে না, গর্বও করে না। কে কি আবিষ্কার করছে এই চিন্তায় তারা মগ্ন থাকে। কি কথা ঠিক না? অথচ নবী রসুলগণ আবিষ্কার, এই সমস্ত আবিষ্কারের জন্য, ট্রেন আবিষ্কার, প্লেন আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার করার জন্য তারা দুনিয়াতে আসেনি নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য।
বলেন তো কিসের জন্য? মাশাআল্লাহ। বলো তুমি কিসের জন্য আসছে? বলো, তোমার বয়ানে দেখ খেয়াল নেই, বয়ানে দেখ খেয়াল, বলো কিসের জন্য আসছে? ধন্যবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো কিসের জন্য আসছে? এইটা মনে রাখবেন, এইটা আগে মাথার মধ্যে রাখেন, তাহলে হাজারো প্রশ্নের জবাব পাবেন। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার। যেরকম ধরেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার অবস্থাটা কী ছিল? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, শিরশ্ছেদ করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। আবু জাহাল ঘোষণা দিছে, মুহাম্মাদের কল্লা কে নিয়ে আসতে পারবে না, আউযুবিল্লাহ। তাকে 100 লাখ উট দেওয়া হবে, তাকে 100 লাখ উট দেওয়া হবে। ওমর বলতেছেন প্রস্তুত থাকেন, জোগাড় রাখেন, অন্যকার প্রয়োজন নেই, আমি নিয়ে আসতেছি। আর সবাই তো জানেন দুই ধরনের মানুষ সবচেয়ে নিকৃষ্ট। সবচেয়ে কয় ধরনের মানুষ? যে ব্যক্তি কোনো নবীদেরকে হত্যা করে, যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে, তার চেয়ে দুর্ভাগা নিকৃষ্ট পাপী দুনিয়াতে নেই। সবচেয়ে খারাপ কোন ব্যক্তি? যে ব্যক্তি নবীদেরকে হত্যা করে, তার চেয়ে খারাপ দুনিয়াতে নেই। আর নবীর মাধ্যমে যে ব্যক্তি হত্যা হয়, তার চেয়েও দুর্ভাগা দুনিয়াতে নেই। তা ওমর কাকে হত্যা করার জন্য রওনা করছে? কে সে? সরদার দু আলম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য রওনা করছে। তার চেয়ে দুর্ভাগা খারাপ লোক দুনিয়াতে আছে? কথা বলে নাই থাকতে। অথচ এই ব্যক্তি ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পর তার অবস্থাটা কি হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হয়ে যেত। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ কারা? কথা বলে না কেন? এদেশের সম্মানী কেউ নেই, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত নবী রসুলগণ সর্বপ্রথম জান্নাতে যাবেন, এর আগে কেউ যেতে পারবে না। যেই নবী সবচেয়ে দামি, ওমর সম্পর্কে নবী কি বললেন? আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। আচ্ছা বলেন তো, ইসলাম গ্রহণ করার আগে ওমরের চক্ষু ছিল 2টা, আর ইসলাম গ্রহণ করার পরে ওমরের চক্ষু 4টা হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার আগে ওমরের কান ছিল 2টা, ইসলাম গ্রহণ করার পরে কান হয়ে গেছে 6টা, হাত হয়ে গেছে 6টা, পাও, চেহারা হ্যাঁ আগের মতোই, অনেক বড় ধনী হয়ে গেছে, অনেক সম্পত্তির মালিক। ঘটনা কি? এ তো সেই আগেরই ওমর। ওই যে ওমর, যেই চেহারার, যেই নাক, যেই কান, যেই লম্বা, যেই রং, একই তো ওমর। কিন্তু ঘটনাটা কি? ওমরের পরিবর্তনটা কি হলো? এ তো সেই ওমর যে নবীকে হত্যা করার জন্য রওনা করছে। এই ওমর সম্পর্কে নবী কি বলছেন? ওমর বলেও ঠিক, বুঝেও ঠিক। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে। এই ওমরের অবস্থাটা কি? ওমরের মত অনুযায়ী কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে। এই ওমরকে নীল নদের কাছে চিঠি লিখছে, পানির কাছে। হ্যাঁ, নীল নদ। আপনারা জানেন মিশরের মানুষজনের কৃষি খামারের জন্য একমাত্র পদ্ধতি, পন্থা, উপকরণ ছিল নীল নদ। আর নীল নদের মধ্যে জোয়ার আনার জন্য প্রতি বছর এক সুন্দরী মেয়েকে হত্যা করতে হইতো, জবাহ করা হইতো। মুসলমানরা সেখানে শাসন করার পরে এলাকার লোকজন বলতেছে যে একজন সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় রমণীকে হত্যা করার আগ পর্যন্ত এখানে জোয়ার হবে না। এখন মুসলমান গভর্নর চিন্তা করতেছে, সুন্দরী, সুশ্রী দূরের কথা,
একেবারে নিকৃষ্ট একটা মেয়েকেও তো বিচার বহির্ভূত হত্যা করা জায়েজ নেই। আর এটা তো সম্পূর্ণ শিরক, কুফরি। এটা সম্ভব কীভাবে? বলে সম্ভব করো, নয়তো মানুষ সব মারা যাবে। জোয়ার ছাড়া কোনো কৃষি হবে না, পানি ছাড়া কৃষি হবে না, সমস্ত মানুষ মারা যাবে। যা করেন করেন। গভর্নর বলতেছে আমিরুল মুমিনের হুকুম ব্যতীত এই কাজ আমি করতে পারবো না। চিঠি লিখছে ওমর ইবনে খাত্তাবের কাছে। মিশরের অবস্থায় এখন কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠি পাওয়ার পরে ডাইরেক্ট পানির কাছে, নীল নদের কাছে চিঠি লেখে, হে নীল নদ, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে জারি হবা। আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমার জারি হওয়ার প্রয়োজন নাই। এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, পানি জোয়ার হইতে দেরি হয় নাই। ঘটনা কি? ওমরের অবস্থাটা কি? এ তো সেই ওমর, ওই ওমর, চেহারা ছুরা সবই তো একই, কিন্তু পরিবর্তনটা কি হলো? হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা করতেছিলেন মদিনায়। সিরিয়ার মধ্যে সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন শত শত কিলোমিটার দূরে। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার থেকে বলছি, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুরিলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খুতবা দিতেছিলেন মদিনায়। সেখান থেকে বলছি, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমিরুল মুমিনের আওয়াজ কোথার থেকে? সে তো মদিনায়, কিসের আওয়াজ? ভুল শুনলাম নাকি? বুঝেন নেই? আপনি জানেন আপনার আব্বু সৌদি আরব, আপনি জানেন, হঠাৎ করে যে আপনার আব্বুর কথা শোনেন, কি কেমন লাগবে? কি এটা কেমন শুনলাম? এটা আচমকা আপনার ব্যাপার না? তো সারিয়া রাদিয়াল্লাহু মনে হয় কিছু ভুল, আবার যুদ্ধের মধ্যে লিপ্ত। একটু পরে আবার সব ইয়া সারিয়াতুল জাবাল, আবার ঘটনা কি? কি শুনলাম? সে হলো মদিনায়, আমি সিরিয়ায়। এ তো মোবাইল না, টেলিফোন না, ডাইরেক্ট আমিরুল মুমিনের শব্দ। ভ্রুক্ষেপ করার পরে আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। আবার তৃতীয়বার ইয়া সারিয়াতুল জাবাল। এবার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শূন্য পাঠায় দিলেন, দেখো তো পাহাড়ের উপরে কি, একটু দেখো তো। মুসলমান সৈন্যরা গিয়ে দেখেন পাহাড়ের অপর দিক থেকে ইসলামের দুশ্মনরা তাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আগে টের পেয়ে তাদের আক্রমণ করছে, ধ্বংস করে ফেলছেন। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু সামনে যে সমস্ত লোক ছিলেন তারাও বলতেছেন আগে পিসের সাথে কোনো সম্পর্ক নাই, কোথায় সারিয়া রাদিয়াল্লাহু আমি জানলাম, আমরা জানি সে সিরিয়ায়, আর এখানে বলছি ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। তারাও আশ্চর্য, মুসল্লিরাও, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও আশ্চর্য। উভয়ের মধ্যে ভেদ তথ্য এখন উন্মোচিত হয়নি, প্রত্যেকের জায়গায় আছেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে বিজয় ভেসে যখন মদিনায় ফিরছেন, মদিনার থেকে লোক বের হয়ে গেছে, গিয়া বলতেছেন সারিয়া অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ শুনছো তুমি? এবার সারিয়া দিল চমকে গেছে, হ্যাঁ ভাই। বলে কি ঘটনা? বলে ভাই আমি তো যুদ্ধে ছিলাম, আমিরুল মুমিনিনের শব্দ পাইলাম, সারিয়াতুল জাবাল। আমি চিন্তা করলাম না এটা ভুল মনে হয়। আবার দ্বিতীয়বার আমি ভ্রুক্ষেপ করলাম না, তৃতীয়বার আবারও শব্দ পেলাম, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আমি একদল সৈন্য প্রেরণ করলাম, দেখলাম অপর দিক থেকে সৈন্যরা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, যে ওমর ইবনে খাত্তাবের আওয়াজ না পাইতাম তো একজন মুসলমানও জেন্দা মদিনা আসতে পারতাম না। কি বুঝলেন? এই ওমর তো সেই আগের ওমর, কিন্তু এখন আওয়াজ দেয় মদিনায় আর আওয়াজ পৌঁছিয়া যায় সিরিয়ায়। ঘটনা নাকি? ওমর তো সেই ওমর। নবী রাসূলগণ আসছিলেন কেন? ভুলে গেছেন।
এই ওমরের মতো অমানুষদেরকে মানুষ বানাবার জন্য, এই ওমরের মতো অমানুষদেরকে সবচেয়ে দামি বানাবার জন্য। সবচেয়ে দামি কেমন দামি? আপনারা জানেন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালে হাফসাল্লো, কালো, কুৎসিত, ওট মোটা, নাক ফেটা। আপনারা দেখছেন না নিগ্রো মানুষের অবস্থাটা কি? 1 টাকার মালিক না, 1 টাকার 1 শতক জমির মালিক না, গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। আর আপনারা যেন আরব্যর মধ্যে গোলামদের চেয়ে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে, মানুষ কি জানোয়ারের চেয়েও খারাপ ব্যবহার করত। গোলামদের সাথে যে আচরণ করা হইতো তার চেয়ে জানোয়ারদের সাথে 1000 গুণ বেশি ভালো ব্যবহার করা হইতো, এত নিকৃষ্ট আচরণ করা হইতো। অথচ ইসলাম তাকে কেমন দামি বানায় দিছে, ইসলাম ইমান তাকে কেমন মর্যাদা সম্পন্ন বানায় দিছে, কত দামি বানায় দিছে। বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ। বেলাল তো সেই আগের বেলাল, ওই কালো, ওই গোলাম, ওই চেহারাওয়ালা, ওই হাতওয়ালা, ওই পাওয়ালা, ওই চক্ষুওয়ালা, অবয়বের পরিবর্তন হয় নাই। বেলালে হাফসি বড় ধনী হন নাই, প্রেসিডেন্ট হন নাই, বেলালে হাফসি অনেক বড় শিক্ষিত হন নাই, কিন্তু বেলালে হাফসির মধ্যে কি পরিবর্তন আসছে যে বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাফসির মধ্যে এমন কি পরিবর্তন আসছে, এমন কি দামি হয়ে গেল। বেলালে হাফসি জমিনের মধ্যে আওয়াজ দেয়, আজানের আওয়াজ জমিনের মধ্যে দেয়, আর 7 আসমান ভেদ করে আজানের শব্দ আরশে পৌঁছিয়া যায়। ঘটনাটা বুঝলেন না? বিয়াকুবরা সবসময় ইসলাম মানি মনে করি, ইসলাম মানি ইঞ্জিনিয়ার হতে হবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে, ইসলাম মানি আমার শরীরের রোগ ভালো হয়ে যেতে হবে। আরে বিয়াকুব, ইসলাম বুঝলেন ইসলাম কি জিনিস? ইসলাম গোলামকে দামি বানায় দেয়, ইসলাম গোলামকে মালিক বানায় দেয়। এই বেলালে হাফসির মতো গোলামের অবস্থাটা কি? ওমর ইবনে খাত্তাব, যিনি কোরাইশি, যিনি অর্ধজাহানের বাদশাহ, যে ওমরের কথা শুনলে কাফেররা কাঁপতো, সে ওমর ইবনে খাত্তাব যখন বেলালকে ডাক দো, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের লিডার, আমাদের নেতা বেলাল। ঈমান কি করছে বেলালকে? কিয়ামতের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলালে হাফসির হাতের মধ্যে। কি বানায় দিয়েছে বেলালকে? দামি বানায় দিয়েছে। ইসলাম মানুষকে দামি বানায় দেয়, মানুষকে মানুষ বানায় দেয়। ইসলাম ঈমান গোটা মখলুকাতের মালিক বানায় দেয়। মখলুকাতকে হুকুম দিলে এই মানুষ মখলুকটা মানতে বাধ্য হয়ে যায়। বিশ্বাস হয় না? ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ছাড়ছেন, ঘটনা আপনারা জানেন, সেদিকে যাব না। নদীর পাড়ে বসা, নিজের সিরা জামা নিজে সুই দিয়ে সেলাই করতেছেন, বলকের বাদশাহ। উজির সেখানে হাজির, যেহেতু ঘটনা লম্বা, দরকার আপনারা জানেন অনেকেই। দেখেই বলতেছে, বাদশাহ আপনি এত বড় বাদশাহী ছাড়িয়া কি করতেছেন, আপনি কি পাইছেন? বলে এতদিন ছিলাম মানুষের বাদশাহ, এখন আমার মাওলায় গোটা মাখলুকাতের বাদশাহ বানায় দিয়েছে। প্রমাণ দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাও। সুইটা ফিক্কা মারছে পানির মধ্যে, নদীর মধ্যে। এবার বলছে, হ্যাঁ মাছ আমার সুই দে, সুই উঠায় দে। বিভিন্ন সুই নিয়ে মাছ হাজির। বলে ওই সুই না, আমি যেই সুই ফালাইছি সেইটা দে। একটু পর সুই নিয়ে হাজির। কি বুঝলেন? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসা, হাদিসের মধ্যে রওয়ায়াত আছে, সাহাবাদেরকে নিয়ে বসা। একটা খাজুর গাছ অনেক দূরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজুর গাছ ডাকলেন, এদিকে সরাসরি খাজুর গাছ নবী আলাইহিস সালাতু কাছে চলে আসছে। জুইকা পড়ছে, সবাই খাজুর খাইছে। নবী বলছে, যা, আবার সেখানে গিয়ে সেট হয়ে গেছে। বুঝাইতে পারি
মানুষদেরকে মানুষ বানাবার জন্য, এই দেহকে মানুষ বানাবার জন্য নয়। যেই জিনিসের ক্ষয় নাই লয় নাই সেই জিনিসকে দামি বানাবার জন্য। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ না, কলবের মধ্যে যে চক্ষুটা আছে এটা কি হয়ে গেছে? এইটা অন্ধ হয়ে গেছে। কলবের চক্ষু খোলার জন্য দেখো, ভালো মতো বুঝো, তোমার সামনে সুন্দরী আকর্ষণীয় এক রমণী দ্বারা তুমি দেখো না কেন? সুন্দরীর কোনো ত্রুটি নাই, তোমার চক্ষু অন্ধ। তোমার সামনে বিশাল মহল, আকর্ষণীয় মহল, তুমি দেখো না কেন? মহলের কোনো ত্রুটি নাই। ত্রুটি কার মধ্যে? কথা বলেন না কেন? আকর্ষণীয় বাগান, বাগানের কোনো ত্রুটি নাই, তোমার চক্ষু নাই বিধায় তুমি দেখো না। সব জায়গা আমার মাওলার কুদরাত, সব জায়গা আমার মাওলার কুদরাত, সব জায়গায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার মাওলা আসমান কিভাবে বানাইছে? দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ সূর্যটাকে আমার মাওলায় কিভাবে চালাইতে আছে? 9 কোটি 30 লক্ষ মাইল উঁচা আমার মাওলা সূর্যের কিভাবে সেট করছে? এত বিশাল সূর্যকে কিভাবে চালায়? এর তৈল কোথায়, পেট্রোল কোথায়, গ্যাস কোথায়, মেশিন কে যোগায়? বুঝাতে পারি বেয়াকুবরা মাওলাকে চিনিই না। তুমি কেন বুঝো না? একটা জিনিস এক জায়গা থেকে সরাবার জন্য প্রেসারের দরকার, পাওয়ারের দরকার, শক্তির প্রয়োজন। বুঝতে পারি কিসের প্রয়োজন? শক্তি ছাড়া কোনো জিনিস কোনো জায়গার থেকে নড়ে না। যে কোনো একটা শক্তি প্রয়োগের মাধ্যমে জিনিস আর এক জায়গা থেকে আর এক জায়গায় লুটতে পারে। এত বড় সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায়, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বিশাল সূর্যটাকে কে চালায়? পাওয়ার কোথায়? এই শক্তির যোগান কে দেয়? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার মাওলা পাক রব্বুল আলামিন এত বড় আসমানকে বিনা খুঁটিতে কিভাবে উঁচা করছেন? আজীব। সামান্য কাপড়ের ছাউনি দেওয়ার জন্য কত বাঁশের প্রয়োজন নাকি? কত লেবারের প্রয়োজন, কত কর্মচারীর প্রয়োজন। সামান্য একটা ছাদ উঠাবার জন্য কত কত ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কত কত ফাউন্ডেশনের প্রয়োজন। আর আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার মাওলা পাক রব্বুল আলামিন 7 আসমানকে বিনা খুঁটিতে কিভাবে উঁচা করিয়া ফেলাইছে? কোনো খুঁটি নেই। মাওলাকে খুঁজো কোথায়? বিয়া। আমার মাওলা পাক বলো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোর মধ্যে, অফি আনফুসিকুম, আমি তোমার মধ্যেই আছি, তুমি কেন দেখো না? বলো না আল্লাহ কোথায় আছে? তুমি দেখো না কেন? বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার সামনে সব কিছু দ্বারা, কিন্তু তুমি কেন দেখো না? আসলে সব কিছু আছে, তাদের কোনো দোষ নাই। তোমার আসলে চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে আয়না, কিন্তু তুমি আয়নায় কেন চেহারা দেখো না? আয়নার তো কোনো দোষ নাই, তোমার চেহারারও কোনো দোষ নেই। আয়নার মধ্যে কি পড়ছে? ময়লা পুড়িয়ে গেছে, আবরণ সৃষ্টি হয়ে গেছে। আবরণ দূর করো।